ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত। আজকে তোমাদের ক্লাস হবে কাটাকাটি। বুঝলে, আমি তোমাদেরকে বলেছিলাম না বেসিক টু অ্যাডভান্স শেখাবো, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাস হবে কাটাকাটি, ঠিক আছে? যেটা তোমাদের অঙ্ক শিখতে এবং অঙ্ক যারা চাকরির পরীক্ষার জন্য অঙ্ক শুরু করেছে কিন্তু কাটাকাটিতে মেন সমস্যা হচ্ছে কাটাকাটি কিছু বুঝতে পারছো না, এটা ভিডিও তাদের জন্য সম্পূর্ণ। বুঝলে, আমি তো বলেছি তোমাদের জিরো লেভেল থেকে শুরু করে ডাইরেক্ট অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের এই কোর্সটা কমপ্লিট করাবো, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস হবে কাটাকাটি, ঠিক আছে? বেশি গল্প না করে করে আগানো যায়, ঠিক আছে? তো সর্বপ্রথম কাটাকাটি শেখার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে। ছোট সংখ্যা দিয়ে সবসময় কাটাকাটি করতে হবে, বুঝলা? সবসময় যে কোনো সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে কাটতে হবে। দ্বিতীয় হলো 1 থেকে 10 পর্যন্ত নামতা তোমাদের সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। 1 থেকে 10 তো প্রায় সবারই নামতা মুখস্থ থাকে, এটার জন্য আমি বললাম, ঠিক আছে? সংখ্যা দেখে বুঝতে হবে যে কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে, বুঝতে পারলা? এই তিনটা জিনিস তোমাদের রিকোয়ার্ড। সর্বপ্রথম কি 1 থেকে 10 অব্দি নামটা মুখস্থ রাখতেই হবে। তারপরে কি সবসময় মাথায় রাখতে হবে আমাদের কাটাকাটি সবসময় ছোট সংখ্যা দিয়ে কাটতে হবে, বুঝলে? তারপরে আমাদের মাথায় রাখতে হবে কোন মানে সংখ্যা দেখে আমাদের বুঝতে হবে এটা কোন সংখ্যা দিয়ে কাটাকাটি, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ক্লাস, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা বুঝবো 3 নম্বর অপশানে কি বলেছিলাম যে সংখ্যা দেখে কিভাবে বুঝবো, সংখ্যা দেখে আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা কি সংখ্যা দিয়ে কাটাকাটি, ঠিক আছে? তো আমাদের যেসব বেশি ইম্পর্টেন্ট সেই রাশিগুলো সেই জিনিসটাই আমি তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমে আমাদের 2 দ্বারা বিভাজ্য আমাদেরকে জানতে হবে। 2 দ্বারা বিভাজ্য নিয়ম। দেখো, সংখ্যা দেখে কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে 2 দ্বারা বিভাজ্য হবে? সহজ কথায়, যে কোনো সংখ্যার শেষে অঙ্কটি অঙ্কের শেষের অঙ্কটি এককের ঘরের অঙ্ক যদি জোড় সংখ্যা অথবা শূন্য হয়। জোড় সংখ্যা তো আমরা জানি, জোড় সংখ্যা কি 2 4 6 নাকি 8 0 নাকি? যে কোনো সংখ্যার এককের ঘরে যদি এই 2 4 6 8 0 থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা সম্পূর্ণ জোড় সংখ্যা, বুঝলে? তো যে কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা হয় সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 2 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারলে? যেরকম 2 4 6, বুঝতে পারলে? যে কোনো সংখ্যার শেষে যদি নিচের অঙ্কগুলি যে কোনো থাকে, বুঝলে? মানে যে কোনো সংখ্যার শেষে এই 2 4 6 8, বুঝলা, যদি থাকে তাহলে ভেবে নিবা, অর্থাৎ তুমি যদি সহজ কথায় বলতে পারো তো 2 কে 2 নামতাতে যেসব সংখ্যাগুলো পড়ছে সেই সব সংখ্যাগুলো যে সংখ্যার শেষে এককের ঘরে থাকবে সেটাই সম্পূর্ণরূপে 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি প্র্যাকটিসটা করে নাও। প্র্যাকটিস না করলে কিছু বুঝতে পারবে না। আমার ভাষণ তুমি শুনলা আমি জানি, কিন্তু তোমার মাথায় ঢুকবে না, ঠিক আছে? তুমি প্র্যাকটিস করো, তুমি বুঝতে পারবা। তো কি আছে, প্রথমে 48 প্রথম কোশ্চেন 48/56, ঠিক আছে? তো যেহেতু আমরা কাটাকাটি শিখছি তো আমি প্রথমে কি বলেছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে কাটতে হবে, বুঝলা? আর 1 থেকে 10 অব্দি নামটা মুখস্থ রাখতেই হবে বলেছি। আর তৃতীয়ত কি বলেছি, তৃতীয়ত যে সংখ্যা দেখে আমাদের বুঝতে হবে কি সংখ্যা দিয়ে কাটাকাটি। তো এখানে কি আছে দেখো তো, এখানে এককের ঘরে কি আছে 8 আছে না? এককের ঘরে 8 আছে, তো এটা কি এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। আর নিচেও দেখো, আমি কি কাটাকাটি মানে হচ্ছে উপর নিচ দুটাই কিন্তু একই নামটা দিয়ে কাটাকাটি যেতে হবে, বুঝতে পারলে? নিচেরটা দেখো, নিচেরটা 6 আছে অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য, নিচেরটাতেও অর্থাৎ নিচে উপরে দুটাই কিন্তু 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ আমি এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে কাটতে পারি নাকি? তো 2 দিয়ে কাটলে কাটাকাটি 2 দিয়ে কাটাকাটি কীভাবে করবো দেখে নাও। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের এই কাটাকাটি শিখতে হলে ভাগ শিখতে হবে, ঠিক আছে? তো 2 দিয়ে কাটলে কী হবে দেখো, 48কে 2 দিয়ে ভাগ করলে 2কে 2 2 4, 4 2 8, তারপরে 2 1কে 2, 2 2 4, 1 6 8 2 16, কত আসলো আমাদের 24/28 নাকি? তো আবার দেখছি এটা 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো এটা 4 আছে এখানে 8 আছে, মানে এটা সম্পূর্ণরূপে 2 দ্বারা বিভাজ্য নাকি? আমি তো আগেই বললাম সম্পূর্ণরূপে এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ এককের ঘরে তো 4 8 মানে 2 2 নামতে, তাই 2 4 3 4 2 8 এককের ঘরে 2 2 নামতে থাকলে মানে 2 দিয়ে কাটাকাটি যাবে, বুঝতে পারলা?
2 দিয়ে কাটলে 12 দুনা 24, আর একে 2 দিয়ে কাটলে 2 একে 2, 4 দুনা 8, 12 বাই, তারপর কত আসলো 12/14, আবার 12/14, আবার দেখো 2 আর 4 অর্থাৎ জোড় সংখ্যা আছে না, আরও কাটাকাটি যাবে, 6 দুনা 12, 7 দুনা 14। এবার তোমরা বলবো দাদা এবার এককের ঘর তো একটাই আছে, এবার কি আছে 6, 6 তো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 তো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, এবার কি করা যায়? তো এইটা সংখ্যা আর কাটাকাটি যাবে না, আমাদের অ্যান্সার হয়ে গেলো 6/7। বুঝতে পারলে আমাদেরগুলো? সবসময় মনে মনে রাখবে লোভ হোর দুটাই, লোভ আর হোর, বুঝতে পারলে? লোভ আর হোর দুটোই যদি যে নামটা দিয়ে কাটাকাটি যাবে সেটাই হবে তোমার কাটাকাটি, বুঝতে পারলে? তারপরটা করো, তারপরটা কি আছে? তারপরে 52/64, সেম টু সেম, আবার 2 দিয়ে ওইটা কাটাকাটি যাচ্ছে, 2 আছে এখানে, 4 আছে, তো আমি কি বুঝবো এটা 2 2 নামটা দিয়ে কাটাকাটি যাবে? তো 2 2 দিয়ে না কাটাকাটি, প্রথমে ছোটো সংখ্যা দিয়ে কাটবো, তো 2 দিয়ে কাটবো ডাইরেক্ট নাকি? 2 দিয়ে কাটলে 2 2 নামটা যদি পড়ি, 2 কে 2, 2 দুনা 4, আর 1 12, 6 দুনা 12। তোমরা যদি ভাগ করতেও তোমাদের অসুবিধা হয় ডাইরেক্ট তোমরা বলো, আমি এটাও তোমাদের শেখাবো, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো এখানে 6 আছে না, প্রথমে একটা প্রথম সংখ্যা লিখবো ডান দিক থেকে, 2 দুনাম, তারপরে কোবারে 6, 3 বারে 6 মিলে যাচ্ছে, 3 দুনা 6, তারপরে 4, 2 দুনা 4, তো 26/32, আবার 6, আবার 2, আবার এই দুটো জোড় সংখ্যা না, আবার এই দুটো জোড় সংখ্যা আছে, বুঝতে পারলে? তো এটা আবার 2 দিয়ে কাটাকাটি যাবে, তো 26কে 2 দিয়ে কাটলে স্পষ্ট বোঝাচ্ছে 26-এর অর্ধেক 13, আর 32-এর অর্ধেক 16, নাকি? আর কি কাটাকাটি যাবে? কত আসলো 13/16, আর কি কাটাকাটি যাবে তোমার মনে হচ্ছে? যাবে না, কারণ 16 2 দিয়ে যাবে কিন্তু উপরেরটা 2 দিয়ে যাবে না, অর্থাৎ আমাদের অ্যান্সার 13/16। ঠিক আছে, বুঝতে পারছি? এই তিনটা তোমরা নিজে থেকে এখন প্র্যাকটিস করো, বুঝতে পারলাম? এই তিনটা তোমার HW, তোমরা এই তিনটা এখন নিজে থেকে প্র্যাকটিস করো, বুঝতে পারলাম? 2 দ্বারা মোটামুটি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? তারপরে আমাদের এবার নিয়ম শিখতে হবে 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম। এসব যারা চাকরি পরীক্ষায় পড়ছো তারা বিভাজ্য অধ্যায় যারা করেছো, বিভাজ্য অধ্যায়ে সব এইসব নিয়ম আছে, ঠিক আছে? বুঝতে পারলে? আমার কাছে যারা পড়ছো তাদের বিভাজ্য অধ্যায় যাদের করাচ্ছি সব এইসব বিভাজ্য অধ্যায়ের নিয়ম, বুঝতে পারলে? বিভাজ্য অধ্যায় করলে কাটাকাটি মোটামুটি শিখে যাবে। তো আরও বড় ক্লাস হবে, কিন্তু তোমরা বেশি বড় ক্লাস তো দেখো না, তাই জন্য এটা। তো 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম হলো কোনো সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 3 এর নাম তার মধ্যে পড়ে, তবে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। মানে বুঝতে পারলাম? মানে হচ্ছে দেখো এটা কত 732, 732 আছে কিনা, এই সংখ্যাটা 3 দিয়ে যাবে কিনা কিভাবে বুঝবো? এই সংখ্যাটাকে আমরা যোগ করে দেখবো, 3 7 3 2 সবটা যোগ করে কত হচ্ছে 12। তো আমি এখানে কি বললাম, 3 কে 3 নামটাতে যদি থাকে 12, তাহলে এই সংখ্যাটা পুরোপুরি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলাম? তাই এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করে 244, বুঝতে পারলাম আমাদেরগুলো? বুঝতে পারছি? দেখো আরেকটা সংখ্যা দিচ্ছি তোমাদের, দেখো 7 4 1। তো এই সংখ্যাটা তোমাদের কি 3 দ্বারা বিভাজ্য হবে বলো তো? এই সংখ্যাটা তোমাদের 3 দ্বারা বিভাজ্য হবে? কি করবো বলো তো? কীভাবে বুঝবো এর 3 দ্বারা ভাগ করা যাবে কিনা? বুঝার শর্টকাট নিয়ম হচ্ছে 7 4 যোগ করো, কত হচ্ছে 11, আর 11 যোগ করলে 12, 3 3 নামতে 12 আছে না, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের 3 দিয়ে কাটাকাটি যাবে, বুঝতে পারলাম আমাদের ওগুলো? ঠিক আছে, কিছুটা প্র্যাকটিস করো তো বুঝতে পারবে, ঠিক আছে? তো প্র্যাকটিস হচ্ছে, প্রথমে কি দিয়েছে 12, 12 তো আমরা স্পষ্ট জানি 3 দিয়ে কাটা, 3 4 12, 3 6 18, স্পষ্ট জানি, দেখে লাভটা কি, ঠিক আছে? এইটা একটা এই উদাহরণ দিয়েছে, এটা তো তোমার 3 দ্বারা যাবে কি, উপরেরটা 3 দিয়ে যাবে কিন্তু নিচেরটা 3 দিয়ে যাবে কি, যাবে না, এটার জন্য এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা 5 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারলে? এই 24/36 দেখো, 24/36 কি আছে, এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, এটা 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 3 একটা 24, 3 একে 3, 3 আছে 3 বরং 36, বুঝতে পারলে? এসব ছোটো একটু রাশিটা একটু ছোটো ছোটো হয়েছে, তোমাদের একটু বড়ো রাশি দিচ্ছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে?
তারপরে আবার দেখো 8 আছে এখানে, এটা নিচেরটা 3 দিয়ে যাবে কিন্তু উপরেরটা 3 দিয়ে যাবে না, উপরেরটা 2 দিয়ে যাবে, তো নিচেরটাও 2 দিয়ে যাবে, তো আমি 2 দিয়ে কাটবো। 4 দুনা 8, 6 দুনা 12, আবার 2 দিয়ে কাটবে, 2 দুনা 4, 3 দুনা 6, আমাদের 2/3 অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে আমাদেরকে সংখ্যা দেখে দেখে কাটাকাটি করতে হবে, বুঝতে পারলে? মাথা ঢুকলো? ঠিক আছে, একটা বড় রাশি নেওয়া যাক, তো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, বড় রাশি, এর একটা রাশি নিলাম। এবার আমি কি বলেছিলাম, আমাদের প্রথমে রুলস ছিল, কি রুলস ছিল, যে সব সময় প্রথমে ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করবো, সব সময় ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করবো নাকি? হুম, ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করবো, তো প্রথমে 2 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করবো, প্রথমে 2 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করবো, তো 2 দিয়ে কাটাকাটি করবো, তো উপরেরটা তো জোড় সংখ্যা 2 আছে, তো 2 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু নিচেরটা যাচ্ছে কি, নিচেরটা কি আছে, 3 আছে, 3 আছে মানে কি নিচেরটা যাবে না 2 দিয়ে, অর্থাৎ আমাদের এটা পুরোপুরি কাটাকাটি 2 দিয়ে কাটাকাটি যাবে না। এবার 3 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখবো, তো কি 3 দিয়ে নিয়ম কি, কি নিয়ম কি শিখলাম, অঙ্ক দ্বয়ের সমষ্টি। তো 9 আর 4 যোগ করলে কত হচ্ছে, 9 আর 4 যোগ করলে 13, 13 দিয়ে যোগ করলে 15, যোগ করে কত আসছে 15, 15 3 দিয়ে 3 নামতে আছে, অর্থাৎ 3 দিয়ে কাটাকাটি যাবে। এবার উপরেরটা গেলে হবে না, নিচেরটাও 3 দিয়ে কাটাকাটি যেতে হবে না, তো নিচেরটাও দেখবো আগে, যোগ করো, 5 একে 6, 6 3 9, 9 হচ্ছে না যোগ করে, তো যখন 9 হচ্ছে তো 3 কে 3 নামতে 9 চলে যাচ্ছে না, অর্থাৎ এই দুটোই সংখ্যা আমাদের, দুটোই রাশি 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ আমরা এটাকে 3 দিয়ে কাটতে পারি নাকি? তো ঠিক আছে, এটাকে 3 দিয়ে কাটাকাটি করো, বুঝতে পারবে। 3 দিয়ে কাটাকাটি যদি করি, তো প্রথমে কি ছোট সংখ্যা, প্রথম সংখ্যা লিখবো, তো 3 3 কে 9, তারপর 4 আছে, 3 1 কে 3, 3 3 1 কে 3 কেন নিলাম, কারণ 3 কে 3 দিলে 6, 2 বেশি, 6 বেশি আছে 4 থেকে, এই জন্য একবারে নিলাম 3 1 কে 3, 4 থেকে 3 বাদ দিলে, 4 থেকে 3 বাদ দিলে 1 12, 3 4 12। দেখো, তা যারা ভাগ বুঝতে পারছো না তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করো, আমি ওদের জন্য আবার ভাগটাও ডিটেলসে বুঝাবো, ঠিক আছে, ভাগটাও করাবো। ঠিক আছে, ছোটোখাটো ভাগ না জানতে গেলে কাটাকাটি শিখতে পারবে না, আগে ভাগ শিখতে হবে, তারপরে তোমরা কাটাকাটি করতে পারবে। ঠিক আছে, তো সাধারণত সবাই ভাগ টাগ শিখেই থাকো মোটামুটি, যদি তোমাদের সমস্যা হয় তো আমি ভাগও শিখাবো তোমাদের। নিচেরটা ভাগ করো, নিচেরটা 3 দিয়ে যদি ভাগ করো, 3 1 কে প্রথম প্রথম সংখ্যা লিখবো 5, 3 1 কে 3, 3 থেকে 5 থেকে 3 বাদ দিলে 2 আর 1, 3 7 21, 3 1 কে 3। তো এবার বলবো হচ্ছে, এবার নতুন সংখ্যা কত পেলাম, নতুন সংখ্যা পেলাম 314 আর 171 নাকি? তো আবার আবার সেম নিয়ম, আমাদের প্রথম নিয়ম কিন্তু সবসময় ছোটো সংখ্যা দিয়ে কাটাকাটি করা, ঠিক আছে, মাথায় রাখবো। হ্যাঁ, এই নিয়মটা তোমরা ফলো করবা কিন্তু, তবেই তোমরা কাটাকাটি আরামসে শিখে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে 2 দিয়ে কাটার নিয়ম, তো 2 দিয়ে কাটা, উপরেরটা তো 2 দিয়ে কাটা যাচ্ছে কারণ জোড় সংখ্যা আছে। নিচেরটা কি 2 দিয়ে কাটাকাটি যাবে, নিচেরটা কি আছে 1 আছে, 2 দিয়ে কাটাকাটি যাবে না, 2 দিয়ে উপর 2 যাবে না। এবার 3 দিয়ে দেখি, 3 দিয়ে যাচ্ছে কিনা, তো 3 দিয়ে দেখো তো, 7 তারিখে যোগ করলে 8, আর একে 9, 9 হচ্ছে, 9 অর্থাৎ 3 কে 3 নামতে 9 আছে, অর্থাৎ এই নিচেরটা 3 দিয়ে কাটাকাটি চলে যাবে নাকি? বুঝতে পারলে? এবার উপরেরটা দেখো, 3 আর একে 4, 4 3 4 একে 3 একে 5, 5 আর 3 যোগ করলে কত হয় 8, তো 8 কি তোমার 3 কে 3 নামতে আছে, 8 নাই, অর্থাৎ 3 দিয়ে কাটাকাটি উপরেরটা যাচ্ছে না, অর্থাৎ আমি কাটাকাটি কি বললাম, নিচে উপরে দুটোই একই সংখ্যা দিয়ে কাটাকাটি যেতে হবে, তবে কিন্তু সেটা সাকসেসফুল। ঠিক আছে, তো 2 দিয়েও গেল না, 3 দিয়েও গেল না, অর্থাৎ এটা কাটাকাটি যাবে না, তো আমাদের অ্যান্সার কত হবে 314/171। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আমরা 9 দ্বারা বিভাজ্য করার নিয়মটা দেখে নিই। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য করার নিয়মটা দেখে নাও। কি বলেছি, একটু ভিডিওটা বড় হয়ে গেলো তোমাদের, আমি খুব চেষ্টা করছি যাতে ভিডিওটা ছোট করার, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। 9 দ্বারা নিয়মটা দেখে নাও। 3-এর নিয়ম, 3-এর নিয়মের মতোই কোনো সংখ্যাগুলো সবগুলো অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। মানে আমরা যেটা 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম শিখলাম না, 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম শিখলাম, সেম নিয়ম আমরা ইউজ করব। বুঝতে পারলাম? 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি ছিল, অঙ্ক দ্বয়ের যোগফল ছিল না?
আমরা সেম নিয়ম আমরা ইউজ করব এখানে, বুঝতে পারলে? তো যেরকম দেখে না উদাহরণ 288 কি করেছে 288 যোগ করেছে কত হয়েছে 800, 9 নামটা 800 আছে না, তো এই সংখ্যাটা পুরো 9 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারলে? আমাদের ওগুলো 3 দ্বারা আর 9 দ্বারা বিভাজ্য করার নিয়ম সেম। তো আমরা কি শিখলাম তাহলে? আমরা শিখলাম 2 দ্বারা বিভাজ্য করার নিয়ম। 2 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা 2 কে 2 নামতাতে থাকতে হবে, 2 কে 2 নামতাতে থাকতে হবে, ঠিক আছে? আর 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি শিখলাম মনে আছে? অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 3 কে 3 নামতাতে যায় তবে সেটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা 9 দ্বারা বিভাজ্য সেম নিয়ম, যদি অঙ্কদ্বয়ের সমষ্টি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটা সম্পূর্ণরূপে 9 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারলে? এইসব নিয়মগুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। কাটাকাটি শিখতে হলে এইসব নিয়ম জানতেই হবে। তারপর আমরা শিখে নাও 5 দ্বারা বিভাজ্য করার নিয়ম। 5 দ্বারা বিভাজ্য করার নিয়ম খুবই সহজ। কি? এটি সবচেয়ে সহজ। যে কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, যে কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে? যে কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 যদি থাকে সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য। যেমন উদাহরণ দেখে নাও 845 আর একটা 2190। তো 845 শেষে 5 আছে, মানে এটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য হবে। এর দিকে 0 আছে, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারলে? যেরকম এই সংখ্যাটা দেখো 623, এর সংখ্যা এটা 5 দিয়ে বিভাজ্য হবে? হবে না। কেন হবে না? কারণ শেষে 3 আছে, এটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? তো কিছুটা প্র্যাকটিস করা যাক নাকি? তো নিচ থেকে শুরু করি, বড় সংখ্যা থেকে নাকি? 220/550, 220/550। তো দুদিকে 0 আছে না, তো এই সংখ্যাটা আমরা স্পষ্ট বুঝতে পারছি 5 দিয়ে কাটাকাটি করতে পারবো। কিন্তু কাটাকাটি করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, উপর নিচে 0 আছে না, তো আমরা আগেই 0 কে কেটে দিতে পারি, বুঝতে পারলে? আমরা আগেই 0 কে কেটে দিতে পারি। এবার কি আছে 22 আর 55, এটা নামটা 2 দিয়ে প্রথম শুরু করবো, 2 দিয়ে তো 22 যাচ্ছে কিন্তু 55 তো যাচ্ছে না, 3 দিয়ে তো দুটাই যাচ্ছে না, 4 দিয়ে দুটাই যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না। এরকম করতে করতে দেখতে পাচ্ছি এটা 11 নামটাতে স্পষ্ট বুঝতে পারছি 11 নামটাতে 22 আছে 55 আছে। তো 11 নামটা দিয়ে 11 দুনা 22, 5 11 55। তো আমাদের অ্যান্সার কত আসলো? 2/5। তো আমরা কি মনে রাখলাম? যদি উপর নিচ 0 থাকে, বুঝতে পারলে, আমরা 0 কে কিন্তু কেটে দিতে পারি, বুঝতে পারলে? আমাদের এগুলো যেমন 120 আর 128 আছে না, তো 0 কেটে দিতে পারি। তো থাকলো কত? 12 আর 18। তো 2 দিয়ে কাটলে 6 দুনা 12, 9 দুনা 18। এবার 2 দিয়ে তো আর যাবে না, এবার 3 দিয়ে যাবে, 3 দুনা 6, 3 3 9, 2/3 অ্যান্সার, বুঝতে পারলে? এটা তো যেরকম 0 কেটে দিতে পারি। থাকলো 25 আর 35, 2 দিয়ে তো 3 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে 5 5 25, 3 5 7 35 আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছি? মাথায় ঢুকছে? এই শূন্য বলাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবা। অনেকে দেখছি 0 দিয়ে আবার ভাগ করে, তোমরা আবার ভাগ করতে চাও না, 0 থাকলে কেটে দিও। তো 144 আর একটা 216 আছে, ঠিক আছে? এটাকে কিভাবে কাটবো? প্রথমে সবসময় মনে রাখবা, যেহেতু তোমরা নতুন নতুন কাটাকাটি শিখছো, সবসময় মনে রাখবা তোমাদেরকে সবসময় ছোট সংখ্যা দিয়ে কাটতে হবে। ছোট সংখ্যা কি? সবসময় ছোট সংখ্যা 4 আছে না, 4 মানে 2 দিয়ে কাটাকাটি যাবে, 6 আছে 2 দিয়ে কাটাকাটি, মানে 2 দিয়ে দুটোই কাটাকাটি যাচ্ছে, তো 2 দিয়ে কাটবো। 7 দুনা 14, 2 দুনা 4, 2 1 2, 0 দুটো সংখ্যা যদি একসঙ্গে নামলো, 8 দুনা 16। আবার 2 দিয়ে যদি কাটিয়ে দেখো 2 আছে 8 আছে, আবার 2 দিয়ে কেটে যাবে। 3 দুনা 6, 6 দুনা 12, 2 দিয়ে কাটলে 5 দুনা 10, 4 দুনা 8, আবার 6 আর 4 আছে, আবার কাটাকাটি যাবে 2 দিয়ে। তো 2 দিয়ে কাটলে 2 1 2, 6 দুনা 12, 8 দুনা 16, 8 দুনা 16, 18 36, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 2 দুনা 4, 1 14, 7 দুনা 14। এবার 800 দিয়েছে 27 দিয়েছে, এখানে 8 আছে আর 7 আছে, তো 2 দিয়ে যাবে কি? উপরেরটা 2 দিয়ে যাচ্ছে, নিচেরটা তো 2 দিয়ে যাচ্ছে না, নাকি? তো এবার কি করতে হবে আমাদেরকে?
2 দিয়ে হলো, এবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে দেখো 8 আর 1 যোগ করলে 9, 3 কে 3 নামতে 9 আছে, 3 দিয়ে চলে যাবে। 7 আর 2 যোগ করলে 9, এটাও 3 কে 3 নামতে চলে যাবে। 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 9 27, ঠিক আছে। আবার 6 আর 9 আছে, 3 কে 3 3 2 6, 3 3 কে 9, তো আমাদের অ্যান্সার 2/3। বুঝতে পারলাম আমাদের অ্যান্সার কত হলো? 2/3। বুঝতে পারলাম আমাদের এগুলো? বুঝতে পারছি? তোমরা কারাগারি বুঝতে পারছো মোটামুটি? দেখো আমি অল্প সময়ের মধ্যে তোমাদের যেটুকু পারলাম বুঝলাম। যদি তোমাদের আরও ডাউট থাকে তোমরা আমাকে প্রশ্ন কমেন্ট করতে পারো, বুঝলে? বুঝতে পারলাম? তো তোমরা কিছু এইচডব্লিউ করে আমাকে গ্রুপ অ্যান্সার দাও, এইচডব্লিউ করে আমাকে কিছু কমেন্ট করে অ্যান্সার দাও, ঠিক আছে? আমি কিছু কোশ্চিন দিচ্ছি, তোমরা এটা কোশ্চিনে সলভ কাটাকাটি করে দাও, ঠিক আছে? 376, 822, ঠিক আছে? এক দাগের প্রশ্ন, দুটা কোশ্চিন দিয়েছি, তোমার দুটা কোশ্চিনে আমাকে অ্যান্সার দিবে, ঠিক আছে? 7 9 8 8 5 5 5 8 5 12 3, এই দুটা প্রশ্নের অ্যান্সার আমাকে কমেন্ট করে তোমরা যারা ভিডিও সম্পূর্ণ দেখলে তারা নিশ্চয়ই আমাকে দিবা কিন্তু, ঠিক আছে? বুঝলে? আর যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তোমাদেরকে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বুঝতে পারলে আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে পরের কোনো টপিক নিয়ে, ঠিক আছে?